যারা জালিম, যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, ঈমান আনার কারণে যারা মুসলমানদের উপরে বোম্বিং করে, ঈমানের কারণে যারা মুসলমানদের ঘরবাড়ি আগুনে জ্বালায়া দেয়, ঈমানের কারণে যারা মুসলিম নারীদেরকে ধর্ষণের পর ধর্ষণ করে, আল্লাহ তাআলা তাদের শাস্তির কথাও এই সূরা বুরুজের ভিতরে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আয়াতের ভিতরে গ্যালাক্সি বিশিষ্ট, বুরুজ বিশিষ্ট আসমানের কসম খেয়েছেন। ওয়াস-সামাঈ বিযাতিল বুরুজ। সামা মানে আসমান, সামা মানে আকাশ, বুরুজ মানে গ্যালাক্সি। বিজ্ঞানের ভাষায় যদি বলি তাহলে বলতে হয় গ্যালাক্সি, আর যদি বোঝেন তাহলে বলতে হবে বহু কক্ষ বিশিষ্ট এই যে মহাশূন্য সৌরজগৎ, আরও বিভিন্ন জগৎ, এই মহাশূন্যের ভিতরে আল্লাহ তাআলা তারকারাজি আরও বিভিন্ন কিছু যা কিছু তৈরি করেছে, এই সব কিছুর কসম আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতের ভিতরে খেয়েছেন। সুবহানাল্লাহ বলে। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ তাআলা প্রথম আয়াতের ভিতরে কিসের কসম খেয়েছেন? গ্যালাক্সি বিশিষ্ট আকাশের কসম খেয়েছেন। কথা বুঝতেছেন আমার? কথা বলেন, কথা বুঝতেছেন? আকাশের কসম খেয়েছেন। কিরকম আকাশ? যে আকাশে বুরুজ আছে, অর্থাৎ গ্যালাক্সি আছে। এখন গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে, দেখেন এই যে মহাশূন্য, বিজ্ঞানীরা বলে মহাশূন্য, আসলে এটা মহাশূন্য না, এখনো ওরা আসমানি খুঁজে পায় নাই, বলে যে এটা মহাশূন্য। আল্লাহ তাআলা তো বলেছে যে আমি 7 আসমান তৈরি করেছি, সুদৃঢ়ভাবে 7 আসমান তৈরি করেছি। বিজ্ঞানীরা আসমানের খবরই পায় নাই, তারা কয় যে এটা মহাশূন্য, এনে কিছুই না। মুহতারাম হাজিরিন, তাই না? গ্যালাক্সি হচ্ছে, দেখেন আমরা দেখেন কতটুকু একটা জায়গার ভিতরে বসবাস করি, একটু খেয়াল করে বুঝবেন। এই যে পৃথিবী, পৃথিবী হচ্ছে একটা গ্রহ। পৃথিবী কি? গ্রহ। পৃথিবী হচ্ছে একটা গ্রহ। এই পৃথিবী মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সূর্য। কি আছে? সূর্য। কথা বলেন, কেন্দ্রবিন্দুতে কি আছে? সূর্য। এই সূর্যকে ঘিরে কয়েকটা গ্রহ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। যেমন আমরা অনেকে ছোটবেলা পড়েছি, যুবক ভাইরা পড়েছেন, আমরা জানি যে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, শুক্র, নেপচুন, ইউরেনাস, পৃথিবী, এই যে 8টা গ্রহ, এইগুলা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে, অর্থাৎ সৌরজগৎ। সৌরজগতের ভিতরে এই 8টা গ্রহ আছে। দেখেন আসলে আমরা কতটুকু জায়গার ভিতরে আমাদের ক্ষমতা, আমরা দাপট দেখাই, কতটুকু জায়গায় আমরা আছি। এই যে পৃথিবীটা একটা গ্রহ, এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে ওই সূর্য। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কন। এই যে পৃথিবী, আমরা যে পৃথিবী দেখতে পাই, এই যে মহাদেশগুলা মিলে পৃথিবী, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। তাহলে দেখেন পৃথিবীর চাইতে সূর্য কত বড়, 13 লক্ষ গুণ বড়। এখন আমাদের পৃথিবীটা কতটুকু? পৃথিবীর পুরা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হচ্ছে মাটি। 1 ভাগ কি? মাটি। আর পুরা 3 ভাগ হচ্ছে পানি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এইরকম আরো 7টা মহাসাগর। এই সাগর শুধু পানি আর পানি, পানি আর পানি। এই সাগরগুলার যে আয়তন কত বড়, আপনি এই কথাই বুঝতে পারবেন যে পৃথিবী যে জায়গায় আমরা মানুষরা বসবাস করি, এই পৃথিবী দেখেন আমাদের বাংলাদেশ, বাংলাদেশের তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত 35 গুণের চাইতেও বেশি বড়। আবার ভারতের তুলনায় আমেরিকাকে যদি দেখেন 100 গুণ বেশি বড়। এটার তুলনায় আবার রাশিয়া আয়তনের দিক থেকে 165 গুণেরও চাইতে বেশি বড়। তাহলে দেখেন এইগুলো তো মাটি, কিন্তু এর চাইতে আরো 3 ভাগ যে পানি আছে, তাহলে এই পানিগুলা কতটুকু বোঝা যায়? বোঝা যায়? তাহলে এই পানি 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি মিলা এই পৃথিবী। এই পৃথিবীর চাইতে সূর্যকে আল্লাহ তাআলা 13 লক্ষ গুণ বড় কইরে আল্লাহ তাআলা বানায় দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর
একটা গ্রহ, এই গ্রহের কোনো একটা দেশে, যেমন বাংলাদেশে টাঙ্গাইল, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় ঘাটাইল উপজেলার নলমা বাজারে আমাদের অবস্থান। তাহলে দেখেন কত ছোট্ট জায়গায় আমাদের অবস্থান। মুহতারাম হাজিরিন, এবং আল্লাহ তাআলা এই সূর্যকে যে তৈরি করেছে, আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا। আল্লাহ তাআলা এখানেও এই বুরুজ, দীপ্তিমান সূর্য, তেজস্বীপূর্ণ সূর্য এবং চাঁদের কথা বলেছে। সুমহান সেই সত্তা আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও, যিনি আল্লাহ তাআলা আসমানের ভিতরে, আকাশের ভিতরে বুরুজ তৈরি করেছে, গ্যালাক্সি তৈরি করেছে। ওয়াজআলা ফিহা সিরাজাও, আল্লাহ তাআলা যেখানে সূর্য, তেজস্বীপূর্ণ সূর্য আল্লাহ তাআলা যেখানে তৈরি করেছে, ওয়া কমারাম মুনীরা, এবং দীপ্তিমান চাঁদ আল্লাহ তাআলা তৈরি করেছে। এখানেও আল্লাহ তাআলা বুরুজের কথা উল্লেখ করেছে। আর সূর্যের যেই আলো 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে আল্লাহ তাআলা সূর্যকে তৈরি করেছে। আল্লাহু আকবার বলেন। এবং বিজ্ঞানীরা বলে এই পুরা তাপ যদি পৃথিবীর ভিতরে দেওয়া হয়, গাছপালা, মানুষ, তরুলতা সব কিছু পুড়ে ছাই খায়, ছারখার হয়ে যায়। তাহলে কিভাবে আমরা তাপ সহ্য করি? আল্লাহ তাআলা এই সূর্যের আলোটা পৃথিবীতে পৌঁছানোর পূর্বে বায়ুমণ্ডলের ভিতরে বিভিন্ন স্তর তৈরি করেছে, যেইগুলাকে বিজ্ঞান নাম দিয়েছে স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, আয়রোনোস্ফিয়ার। এই সমস্ত নাম দিয়ে, যেরকম ফিল্টার আমরা ফিল্টারিং করে করে পানি খাই, ওই রকম সূর্যের তাপ ফিল্টারিং হয়ে 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 আমার আপনার জন্য যতটুকু উপযোগী ততটুকু তাপ আল্লাহ তাআলা আমাদেরকে দেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বুরুজ। এই রকম অসংখ্য কোটি কোটি বুরুজ আল্লাহ তাআলা আসমানে তৈরি করে রেখেছে। আল্লাহু আকবার বলেন। এবং এর সূর্যের চাইতেও 50 কোটি গুণ বড় হচ্ছে। এই যে আমরা সন্ধ্যার পরে মিটি মিটি জলে তারকাগুলো আমরা দেখতে পাই, এইগুলা সূর্যের চাইতেও 50 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। এবং 40 গুণ বেশি তাপমাত্রা দিয়ে আল্লাহ তাআলা এই তারকাকে তৈরি করেছে। এরকম কয়েক গুণ সূর্য ওই তারকাগুলা নিজেদের ভিতরে, নিজেদের পেটের ভিতরে গিলা ফেলতে পারে। তাহলে দেখেন কত বিশাল আল্লাহ তাআলা তৈরি, কত বিশাল আল্লাহ তাআলা তৈরি। এখনো অনেক তারকা আছে যেইগুলার আলো এই পৃথিবীতে এখনো আসে না। পৃথিবীতে এখনো যে তারকার আলো এখনো আসে না। সেই বুরুজওয়ালা আসমানের কসম আল্লাহ তাআলা খেয়েছে। এই বুরুজের কথা বলতে গিয়ে এই বিজ্ঞানের কিছু কথা বলতে হলো। তাহলে আমরা বুরুজ বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ। এরপরে আসেন দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কসম কিয়ামত দিবসের, কিয়ামত দিবসের কসম আল্লাহ তাআলা খেয়েছে। কিয়ামত দিবসে কি হবে আমরা সবাই জানি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুইটা সিংহা দিয়ে, একটা সিংহা দিয়ে দাঁড় করায় রাখছে। যখন কিয়ামতের সময় আসবে, সিংহায় ফু দিবে, ফু দেওয়া মাত্রই সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে, সব কিছু খসে খসে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই কিয়ামত দিবসের কসম আল্লাহ তাআলা খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ওয়া ইয়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই পাহাড়গুলা, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এই পাহাড়গুলা এই তুলার ন্যায় উঠতে থাকবে, তুলার ন্যায় উঠতে থাকবে। আর দ্বিতীয় ফুৎকার যখন দিবে, মানুষগুলা উঠতে থাকবে, মানুষ বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু মা লাহা
মানুষরা বলতে থাকবে এই দুনিয়ার কি হলো, দুনিয়ার কি হলো, যে বিল্ডিং, যে গাছ, যে ঘরবাড়ি আমরা দেখেছি এখন কিছুই দেখি না, যা কিছু দেখেছি কিচ্ছু নাই, দুনিয়ার হলো কি? আল্লাহ তাআলা তাকে বলবেন হাযা মা ওয়াদার রহমান, হাযা মা ওয়াদার রহমান, এটাই আল্লাহ তাআলার ওয়াদা যে আজকে কিয়ামতের ময়দান, আজকে সেই কিয়ামতের ময়দান শুরু হয়ে গেল। ওয়াল ইয়াউমিল মাউউদ বলে আল্লাহ তাআলা ওই দ্বিতীয় আয়াতের ওই কিয়ামতের কসম খেয়েছে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ তাআলা এখানে শাহিদ এবং মাশহুদ, অর্থাৎ এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, তার ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে মানুষ এবং কিয়ামতের দিবসে তার আমলনামার সাক্ষ্য দিবে, এটার কসম আল্লাহ তাআলা খেয়েছে। এই তিনটা আয়াতে কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। মুহতারাম হাজিরিন, খারাপ লাগতেছে? ভালো করে শুনেন, তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, আজাইরা বাজাইরা বিভিন্ন কিচ্ছা কাহিনী করার টাইম নেই। কোরআনুল কারিমের আয়াত শুনবেন, তাফসির শুনবেন, কোরআনুল কারিমের থেকে ঘটনা শুনবেন, এইগুলাই মূলত হচ্ছে আমার আপনার জন্য দিন। কিন্তু আজাইরা মাজাইরা কিচ্ছা কাহিনী করে যদি সময় পার করে দেই তাহলে আমার আপনার কোনো ফায়দা হবে না। মুহতারাম হাজিরিন, এই কুতিলা আসহাবুল উখদুদ বলে আল্লাহ তাআলা প্রথম তিনটা আয়াতের ভিতরে কসম খেয়ে, এরপরে প্রথমেই বলেছি এই সূরার ভিতরে আল্লাহ তাআলা যারা নির্যাতিত মুসলিম, যারা মুসলমানদের উপর নির্যাতন করে, যেই সমস্ত মুসলিম না নির্যাতন হয়, অর্থাৎ আপনি কালেমা পড়েছেন, আপনাকে নির্যাতন সহ্য করতেই হবে, আপনি নবী রাসূলের পথে চলবেন, আপনি মার খাবেন না, এটা হতে পারে না। সমস্ত নবীরা, আপনি ইতিহাস দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে সমস্ত নবীরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, অবাই মার শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন তার দলবল নিয়ে তার পিছনে গেছিল, তার শত্রুতামি শুরু করেছিল। এরপরে যদি সমস্ত নবীদের ইতিহাস দেখেন, দেখবেন যখনই তারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে, তখনই তার স্বীয় বংশীয় গোত্রের লোকেরা তার বিরুদ্ধাচরণ করা শুরু করছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দাওয়াত দেওয়া শুরু করলো, ওই যে নবুয়তে যখন প্রাপ্ত হলো, 3 বছর যখন গোপনে দাওয়াতে কাজ করছে, এরপরে যখন তার নিজ বংশীয় লোকের সামনে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিছে, আবু লাহাব বলতেছে বাতিজা তাব্বাত ইয়া মুহাম্মদ, বাতিজা তুমি ধ্বংস, এই কথা বলার জন্য দাওয়াত দিলা, আমরা কি আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিব? এই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু হয়েছে, নিজের বংশের লোকেরাই নিজেদের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে দাঁড়ায় গেছে। সুতরাং আপনি ঈমান আনবেন, কালেমার কথা বলবেন, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবেন, আর কষ্ট করবেন না, এটা হতে পারে না। আপনাকে কষ্ট করতেই হবে। হ্যাঁ, যদি কষ্ট করতে পারেন, যদি সহ্য করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে এই সেই কথাগুলাও বলে দিচ্ছে, সামনে আসতেছে, একটু ধৈর্য ধরেন। আছেন তো ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, কুতিলা আসহাবুল উখদুদ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন। ছোট্ট অল্প পরিসরে সংক্ষেপে ঘটনাটা বলে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে অনেক পূর্বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার অনেক আগে, একজন বাদশা তার নিজের অধীনস্থ একজন জাদুকরকে দিয়া নিজের বাদশাহী টিকিয়ে রাখতো, মানুষদেরকে বশ করে নিজের অধীনস্থ করে রাখতো। ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশা নামদার